16 ডিসেম্বর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি নির্বাচন না করার ঘোষণা দিয়েছিলাম এবং এই ঘোষণার মাধ্যমে আমার প্রাণের নেতাকর্মীবৃন্দ আঘাতপ্রাপ্ত হন। সত্য ক্ষমা প্রার্থনা করছি। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমি পুনরায় ব্যক্ত করতে চাই যে এই ভালোবাসা আপনাদের মাধ্যমে আমি পেয়েছি, যেটা আসলে আমি আপনাদের কাছেও ক্ষমা প্রার্থী। ইনশাআল্লাহ আমি এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেই সিদ্ধান্ত দিবেন, জাতীয়তাবাদী দল যেই সিদ্ধান্ত দিবেন, আমি সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করব। আমি নির্বাচন করব ইনশাআল্লাহ। এখন থেকে আপনারাই আমার পরিবার, আপনারাই আমার নিরাপত্তা। নিরাপত্তার কোনো সংখ্যা আজ থেকে আর রইল না। জীবন বাজি রেখে কাজ করব। প্রাণ প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আমি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। আগামী দিনে ইনশাআল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামী বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখেন, একসাথে যেখানে কাজে লাগাইতে চাই, একসাথে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমার কাছে একটা লোক জানতে চান যে আমার বাড়ি যারাও করবেন সনাতনী ভাইয়েরা যদি আমি নির্বাচন না করি, আমি তাদেরকে ধন্যবাদ দিয়েছি এবং কৃতজ্ঞতা জানিয়েছি যে আপনারা যে এত ভালোবাসেন, আমার দলের লোক এবং নারায়ণগঞ্জবাসী আমাকে এত ভালোবাসে, আমি এর প্রতিদান দিতে পারবো না। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার সারা জীবন আপনাদের সাথে থেকে কাজ করব। নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করব, সারা বাংলাদেশের জন্য কাজ করব। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ হবে স্বপ্নের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যে নির্ভর বাংলাদেশ এবং প্রবীণ এবং তরুণের স্বপ্নের বাংলাদেশ। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে সেই বাংলাদেশ আমরা করার চেষ্টা করব, ওনাকে সহযোগিতা করব। জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে নমিনেশন দিয়েছেন, দল আমাকে নমিনেশন দিয়েছেন। ইনশাআল্লাহ আগামী নির্বাচন ধানের শীষের পক্ষে নির্বাচন হবে ইনশাআল্লাহ।